জেলা প্রাণী সম্পদ দপ্তরের অন্তর্গত উপজেলা প্রাণী সম্পদ দপ্তর এটা এর স্টল। আজকের এই তথ্য মেলায় এখানে আমাদের কাছে বিভিন্ন দর্শনার্থী, বিভিন্ন উদ্যোক্তা, বিভিন্ন খামারি আমাদের কাছে আসছে বিভিন্ন তথ্যের জন্য। আমরা খামারিদেরকে বিভিন্ন পরামর্শ দিচ্ছি, বিশেষ করে তরুণ জেনারেশন। এখানে দেখছেন যে আপনারা অনেক স্টুডেন্ট, তারা ভবিষ্যৎ প্রজন্ম আমাদের, তারা আসছে যে কিভাবে একটা খামার করা যায়, কিভাবে একজন প্রাণী সম্পদ উদ্যোক্তা হওয়া যায়। প্রাণী সম্পদের অনেকগুলো আইটেম আছে। আপনারা জানেন যে এখানে ডেইরি আছে, পোলট্রি আছে, ফ্যাটেনিং পারপাস আছে, শৌখিন পাখি আছে, কবুতর আছে, বিভিন্ন পেড অ্যানিমেল আছে। তারা কিভাবে এগুলোকে ম্যানেজমেন্ট করবে, কিভাবে শীতকালীন পরিচর্যা করবে, এটা খামারের পরিচালনা করতে গেলে, ইকোনমিক ভাবে পরিচালনা করতে গেলে তাদের খাবার ম্যানেজমেন্টগুলো কী হবে, তাদের খাদ্য তালিকায় কী কী থাকবে। শীতকালীন যেমন পেড অ্যানিমেলের অনেক ফ্লু জাতীয় ডিজিজ দেখা যায়, এই ডিজিজগুলো কীভাবে প্রতিরোধ করা যায়, তাদের ভ্যাকসিনেশন প্রোগ্রামগুলো কেমন হবে, পাশাপাশি রোগবালাই যাতে কম হয়, এই রোগবালাই কম হওয়ার জন্য তাদের ব্যবস্থাপনা কী, ভ্যাকসিনেশনের শিডিউলটা কী, বা যাতে আমরা তাদেরকে প্রশিক্ষণ, যাতে ভবিষ্যতে তাদেরকে একটা দক্ষ প্রাণী সম্পদ উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে পারি, সেরকম প্রশিক্ষণের আয়োজন আমাদের অফিস থেকে করা হয়। আমরা বিশেষ করে তরুণ প্রজন্ম যারা আছে এখানে, আপনারা দেখছেন যে বিশেষ করে তরুণ প্রজন্মের একটা বিশাল অংশগ্রহণ আছে, এবং তারা আমাদের কাছে পরামর্শের জন্য আসছে যে কীভাবে একজন প্রাণী সম্পদের সাথে স্বাবলম্বী হয়ে আমরা নিজের পারিবারিক পুষ্টি, কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন, আমরা আলটিমেটলি যেটা বলি যে মহিলাদের কর্মসংস্থান বা নারীর ক্ষমতায়ন, সেটা কিন্তু একটা প্রাণী সম্পদ খাত এই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। কারণ এই প্রাণী সম্পদ এমন একটা খাত যেখানে ছোট স্টুডেন্ট থেকে শুরু করে মধ্যবয়স্ক নারী বা যাচ্ছে যারা অন্য কিছুর সাথে জড়িত না, তারাও কিন্তু এই প্রাণী সম্পদের খাতের সাথে অবলম্বন করে তাদের একটা কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে, পাশাপাশি একটা ইনকাম সোর্সের ব্যবস্থা করতে পারে। এবং এগুলোর পাশাপাশি আমরা যে বলি যে পারিবারিক পুষ্টি, অর্থাৎ বলা হয় যে একটা বাচ্চা শিশু ছোট থেকে বড় হওয়া, অর্থাৎ ছোট থেকে বড় হইতে গেলে তাদের শারীরিক বৃদ্ধি, পুষ্টির মানসিক বৃদ্ধি, সেই ক্ষেত্রে আমাদের দুধ, ডিম, মাংস এগুলা কিন্তু অপরিসীম ভূমিকা পালন করে থাকে। এবং দুধকে বলা হয় আদর্শ খাদ্য, যেখানে মোটামুটি যত ভিটামিন মিনারেল পাওয়া যায় সবগুলোর প্রপার অনুপাতে, অর্থাৎ সম অনুপাতে এই দুধের মধ্যে থাকে, ডিমের মধ্যে থাকে। আমরা এই জিনিসগুলোই মূলত আমাদের যারা দর্শনার্থী আসছে তাদেরকে অবহিত করছি, এবং তারা কিভাবে একটা খামার পরিচালনা করতে পারে, কীভাবে প্রাণী সম্পদ উদ্যোক্তা হতে পারে, সেই বিষয়গুলোকে তাদেরকে পুঙ্খানুপুঙ্খভাবে তাদেরকে পরামর্শ দিচ্ছি। অনেক শৌখিন কবুতর আছে আমাদের ইদানিং, আমাদের এইখানে অনেক নীলফামারী সদরে শৌখিন কবুতর, শৌখিন পাখি, পেড অ্যানিমেলের উদ্যোক্তা তৈরি হচ্ছে। ইয়াং জেনারেশন প্রাণী সম্পদ অফিস, উপজেলা প্রাণী সম্পদ দপ্তর এবং জেলা প্রাণী সম্পদ দপ্তরের পক্ষ থেকে তাদেরকে পরামর্শ সহযোগিতা করা হচ্ছে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে আইমান বার্ডস পয়েন্ট, যেটা থানাপাড়া নীলফামারী সদরের মধ্যে আছে। এখানে মোবাইল নম্বর দেওয়া আছে। এখানে কয়েক জোড়া আমরা নমুনা স্বরূপ এখানে বার্ডস দেওয়া আছে। খামারে অনেকগুলো কবুতর আছে আরো, যেমন এখানে আছে শোকিং নামে এক জায়গা কবুতর, যেটা প্রায় অ্যান্ডালুসিয়ান কালার, এটা হচ্ছে 15,000 টাকা জোড়া। আর এটা হচ্ছে বুখারা পাম্পিটার, এটা 8,500 টাকা জোড়া। এটা আর একটা শোকিং, যেটা জোড়া হচ্ছে 15,000। আর একটা আছে মাল্টেস, যেটা মাল্টেস হলো কালো, এইটা জোড়া হচ্ছে 4,500 টাকা। আর আমাদের এটা টোটাল আমাদের যে এটা মানে অংশগ্রহণ, সেটা হচ্ছে আমাদের আইমান বার্ডস পয়েন্ট, যেটা থানাপাড়া সদর, নীলফামারী সদরের মধ্যে। আমাদের একজন উদ্যোক্তা, প্রাণী সম্পদ উদ্যোক্তা আছে, আমরা তারাও একটু মন্তব্য নিতে পারি 1 মিনিটের জন্য। আমার নাম হচ্ছে আইমান আহমেদ, আমার ঠিকানা হচ্ছে নীলফামারী থানাপাড়া, নীলফামারী সদর থানার পিছনে। আমি একজন ক্ষুদ্র উদ্যোক্তা। এই স্যারদের মাধ্যমে অনেক উপকার পেয়ে থাকি। প্রাণী সম্পদ অধিদপ্তর, এখানে হচ্ছে বিভিন্ন ধরনের কবুতর, আমার খামারে রয়েছে কবুতর এবং ইউনিক কিছু পাখির কালেকশন পাবেন। ঠিকানা এখানে আমার থানাপাড়া, আর হচ্ছে মোবাইল নাম্বার দেওয়া আছে এখানে। যে কোনো যোগাযোগে ফোন দিলে আমাকে এনি টাইম পাওয়া যাবে ইনশাল্লাহ। উদ্যোগটা হচ্ছে এটা প্রথমত শখ থেকে শুরু আর কি, শৌখিন, এটা শৌখিন যেহেতু একটা জিনিস কবুতর, শখ থেকে শুরু, আস্তে আস্তে খামার পর্যায়ে গেছে আর কি। এখান থেকে বাচ্চা উৎপাদন কমার্শিয়াল ভাবে আর কি, বাচ্চা বিক্রি করে খাবার খরচ বাদ দিয়ে কিছুটা মাসে বাড়তি ইনকাম হয় আর কি। বিভিন্ন ধরনের সহযোগিতা দিয়ে থাকে, যেমন এদের চিকিৎসা, খাবার দাবার, পরামর্শ, বিভিন্ন ধরনের পরামর্শ, ভ্যাকসিন, যেমন এদের বিভিন্ন ধরনের ভ্যাকসিন করানো লাগে, রানীক্ষেত, গাম্বুরু, এগুলো ভ্যাকসিন স্যারদের মাধ্যমে আমরা নিয়ে থাকি। পক্স, বাচ্চা যেমন পক্স হয় মশা কামড় দিলে, এগুলো বিভিন্ন ধরনের পরামর্শ আমরা পেয়ে থাকি স্যারদের মাধ্যমে। এই স্টলে আমরা কয়েকটি ভিজিবল আমাদের ইনস্ট্রুমেন্ট
নিয়ে এসেছি, যেটা তার মধ্যে একটা আছে আলট্রাসোনোগ্রাম মেশিন। এই আলট্রাসোনোগ্রাম মেশিনের মাধ্যমে যে প্রেগনেন্ট ছাগল বা গর্ভবতী ছাগলের গর্ভ পরীক্ষা নিশ্চিত হওয়া যায়। পাশাপাশি আমাদের আছে হিট ডিটেক্টর মেশিন, যে আমাদের যে অ্যানিমেলগুলো আছে গরু, এগুলোকে হিটে আসছে কিনা গরম হয়েছে কিনা এটা কিন্তু আমরা নিশ্চিত হতে পারবো এই মেশিনের মাধ্যমে। পাশাপাশি আমাদের একটা আছে মিল্ক অ্যানালাইজার মেশিন, এইখানে দুধের ল্যাকটোসের পরিমাণ, দুধের গুণাগুণ এটা পরীক্ষা করা হয়। পাশাপাশি এই অন্য যন্ত্রপাতি আছে। ধন্যবাদ।